আগের ভিডিওটাতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি রাত্রিবেলা। আর উঠে আমরা সবাই যার যার মতন ঘুমিয়েও পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম ওই জন্য। তো সকালে উঠে আমার নাকটা একটু বন্ধ হয়ে গিয়েছিল, জানি না আমাদের ওই জায়গায় এসিটা খুব জোরে চলছিল, যার জন্যে ঠান্ডাটা একটু লেগে গিয়েছিল। আর দেখো আমরা তো পৌঁছেই গেছি। এই যে স্টেশনে যে পুরী লেখাটা না, এটা দেখলেই কেমন যেন একটা আনন্দ হয়। আর আমার মামারা কি বলে জানো, পুরীটাকে বলে কি, পুরী এসছি মানে জগন্নাথের বাড়ি এসছি। ট্রেনটা যেরকম আমাদের লেটে এসছে আর পৌঁছেছিও আমরা অনেকটা লেট করে। আমাদের অনেক ভোরবেলাটি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8:30 9টা মতন বেজে গেছিলো। পথের সময় এর আগের বারও যখন আমরা গিয়েছিলাম, আমরা আমাদের টিকিটে যাইনি, কারোর একজনের যাওয়ার কথা ছিল, কোনো অসুবিধার কারণে তারা যেতে পারিনি, তার জন্য আমরা গিয়েছিলাম। এইবারও রথে সেম আমাদের 3টে টিকিটে 3জনই অন্য অন্য মানুষ গেছে। মানে আমাদের বাড়ির একটা টিকিট ছিল আমার দিদার, সেই দিদা আমার যায়নি, সেই টিকিটে আমার পিসুমণি গেছে। আরও 2জনের যাওয়ার কথা ছিল, তাদের সেই টিকিটটাতে গেছে অন্য 2জন। আগের বারও সেম হয়েছিল। রাহুলের এক বন্ধুর যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে পারেনি, তার জায়গায় অন্য আরেকজন বন্ধু গেছিলো। জায়গাটা এমনই একটা জায়গা যেখানে আমরা চাইলেও যেতে পারবো না, সে যদি আমাদের না ডাকে। তো যাই হোক, আমরা তো সেখানে পৌঁছেই গিয়েছি। আর এই যে সমুদ্রের ধার, সমুদ্রের ধারটা দেখলেই একদম মন ভরে যায়। কিন্তু কেন জানি না আমার এখন যেন সমুদ্রে গিয়ে ওই স্নান করে চারদিক গায়ে বালি নিয়ে আসা একদম ভাল লাগে না। সমুদ্রের পাড়ে একটু বসলাম, ব্যাস ওইটাই ঠিক আছে। আর আমার মেয়ে তো এই বালতি, এই গামলা, হেনা তেনা, মানে বালিঘাটার জিনিসপত্র দিদুনকে নিয়ে যেতে বলেছিল, মা বই বই নিয়ে গেছে। তার কারণ এটা যখন কেনাই আছে, মা বলছে ওখানে গিয়ে কেন কিনবো, ওই জন্য এটা নিয়েই গেছিলো। আর হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে চলে যাচ্ছিলাম খেতে, মানে আমাদের খাওয়া দাওয়াটা যেহেতু অন্য জায়গায় ছিল।